কেউ কিন্তু নিজের মাকে বিবাহ করতে চাইবে না, কোটি টাকা অফার করলেও সেই ব্যক্তি নিজের মাকে বিবাহ করতে চাইবে না, কিন্তু সুদ খাওয়ার কারণে অনায়াসেই তার আমলনামায় মায়ের সাথে জিনের গুনাহ লেখা হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুদের যে বৃদ্ধি, সুদ খেলে যে একটা বারে টাকা বৃদ্ধি পায়, 1 লক্ষ টাকা সুদের লাগিয়ে আপনি আরো 10,000 টাকা অতিরিক্ত নিলেন, এরকম সুদের যে বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধিকে ধ্বংস করে দেন। আর যাকাতের যে বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে আরো বাড়িয়ে দেন। যেই ব্যক্তি যাকাত দিবে, ওই যাকাত দেওয়ার কারণে তার সম্পদটা পবিত্র হয়ে যাবে, তার সম্পদটা আর হারাম থাকবে না, পবিত্র হয়ে যাবে, এবং এই যাকাত দেওয়া ব্যক্তির সম্পদের মধ্যে বরকত দিয়ে বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যাকাত দিবেন, কিন্তু সুদের লেনদেন আমাদের মাঝে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা যদি সুদের লেনদেন করে থাকো, ওই সুদের লেনদেনগুলো ছেড়ে দাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত কার্যকলাপ আছে সেই সুদের কার্যক্রমগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন মনে করো, নিজেকে যদি মুমিন মনে করো সুদের লেনদেন ছেড়ে দাও। আর যদি মুমিন মনে না করো, তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারো, তোমাকে বাধা দিবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতে পাকড়াও করবেন। সুদ যেই ব্যক্তি খাবে তার 36টা গুনাহ। কয়টা গুনাহ? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মাকে বিবাহ করা। কেউ কি পারবে? কাউকে যদি বলা হয় আপনাকে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি আপনার মায়ের সাথে জিনা ব্যভিচার করবেন, করবে কেউ? করবে না, করতে চাইবেও না। এমন কথা আপনি বললে আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আপনি তাকে এত লক্ষ কোটি টাকা অফার করার পরেও সে নিজের মাকে বিবাহ করতে বলবে না, বিবাহ করতে রাজি হবে না, কিন্তু অনায়াসেই সুদ খাওয়ার কারণে প্রত্যেক দিন তার আমলনামায় নিজের মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে আমি সুদ খাচ্ছি। অনেক মানুষকে দেখি, মা বোনদেরকে দেখি, মহিলা গরিব মানুষ, তিনি 2-1 পয়সা টাকা খুঁজে নিয়ে আসে, পরে এগুলো সুদের উপরে লাগায়। এই রমজান মাস চলতেছে না, যাকাত ফিতরা উনি কিছু মানুষে দেয়, শেষ পর্যন্ত ওনার তো কেউ নাই, সুদের উপরে লাগায়। বললে আরো বলে গরিবরা খাইলে অসুবিধা নাই, ধনীরা না খাইতে হইতো না, ধনীরা খাইতে হইতো না, এবারে খাইলে সমস্যা নাই, এরকম শুনছি আমি। ধনীরা খাইতে পারবো না, গরিবে খাইলে সমস্যা নাই, আমাদের ইনকাম নাই, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবে। বললাম না, সমস্ত কিছু আপনি আল্লাহকে যদি রব হিসেবে মানতে পারেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানবে, সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামত থাকবে, শুধু রব হিসেবে মানবে তা নয়, আল্লাহ আমার রব, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, এর উপর ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদে ফেরেশতা নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি টেনশন করার কি দরকার? গরিবরা খাইতে পারবো, সুদ সমস্যা নেই, উনি ফতোয়া দিচ্ছে। তাহলে এই যে আপনি এই কার্যক্রম করে করছেন, নিজের মায়ের সাথে জিনার গুনাহ আপনার আমলনামায় উঠে যাচ্ছে। কেউ কিন্তু নিজের মাকে বিবাহ করতে চাইবে না, কোটি টাকা অফার করলেও সেই ব্যক্তি নিজের মাকে বিবাহ করতে চাইবে না, কিন্তু সুদ খাওয়ার কারণে অনায়াসেই তার আমলনামায় মায়ের সাথে জিনার গুনাহ লেখা হচ্ছে। নাউযুবিল্লাহ।